السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا قائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مسافر है वही आखिर ठिकाना
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে বড় মায়া করে মহব্বত করে আজকে মাহে রমজানের শেষ জুমা শরীয়তের ভাষায় যেকে বলেছেন মাহাদুর বিদা জুমাতুল বিদা আগে বলছি বাংলায় শেষ জুমা জুমাতুল বিদা শব্দ আল্লাহু আকবার বিদায়ী জুমা ইসলামের ভাষায় শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতুল জুমাতুল বিদা আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমা দ্বারা আমরা শুরু করছি প্রথম জুমাটা করছি আজকে শেষ জুমা পর্যন্ত আসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দয়ায় আসতে যদিও আল্লাহ পাক এই মাহে রমজানের ভিতরে পৃথিবীর আরেকটা নাম মুতাগাইয়্যির আল-আলামু মুতাগাইয়্যির আরবিতে লেখা আছে পৃথিবীতে বড় পরিবর্তনশীল এই কথাটা তো মিলে এর সাথে পৃথিবীটা পরিবর্তনশীল পরিবর্তন হইতেছে না কি যে পরিবর্তন হয়েছে আরে মুরব্বীরা যখন কিছু কিশোর যুবকদের সাথে আগেকার কিছু অবস্থা হইতে থাকে এই সময় কিশোর যুবকদের মাথাটা ঠিক আছে তো মাথাটা এই আসমানের তলে জমিনের উপরের কথা না মিলেই না তাদের বাচ্চারা পরিবর্তন হইতে হইতে কোন জায়গায় এসেছে আগের গুলো এখন মিথ্যা পরিবর্তিত হওয়ার পাও কিন্তু চিন্তা না বধুও কিশোর যে অবস্থায় আছে না জানা পরিবর্তনের সে ধাক্কায় পরে কোন জায়গায় নিয়ে যায় পরিবর্তন ছিল আরেকটা সুন্দর জিনিস হলো আরবি গ্রামার অনুযায়ী যে জিনিস পরিবর্তন হয় যেরকম কথা হয় না পরিবর্তন যেটা হয় ধ্বংস হয়ে যায় অতএব তুমি তোমার সংখ্যার দ্বারা পৃথিবী তোমাকে ডেকে দিচ্ছে টেনে দিচ্ছে যে পৃথিবীটা পৃথিবী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তুমি পরিবর্তনশীল আসিল একটা নাফাক পানির গোড়া হয়ে গেছে বুঝতের টুকরা কিছুদিন হয়ে গেছে হাতের ভিতরে আল্লাহ খাইছে কিছুদিন পরে চামড়ার প্রভাব মানে তোমাকে একটা সুন্দর মানুষের আকৃতি মায়ের পেটে দান করেছে মুখ বানাইছিল খাওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের খানা বোঝানোর জন্য মায়ের পেটের ভিতরে মুখ ব্যবহার করা ছাড়াই খানার ব্যবস্থা করে দিয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্স সব কিছু বলতেছে সন্তানকে যদি ভালো করে খাবার দেওয়া না হয় হৃষ্টপুষ্ট হবে না উপযুক্ত স্বাস্থ্যের অধিকারী হবে না অতএব বলে সন্তান তো খাইতে পারে না তার তো মুখ বন্ধ বলে মাকে ভালো করে খাওয়ার মার খাওয়াটাই তো সন্তানের খাওয়া ঠিক না বলার উদ্দেশ্য হলো বন্ধা তুমি বড় পরিবর্তন শুরু হয়ে এসেছ আসিলার মনের জগতে আসছো মায়ের পেটে কিছুদিন যাইতে না যাইতে ফেরেশতারা তোমাকে মাইকিং করতেছিল মেসেজ দিতেছিল বন্দারে তৈরি হয়ে যা তৈরি হয়ে যা কোথায় যাবো বলে তুই তো এখানে চিনে না চিনে তো আত্মার জগতে আসছিস মায়ের পেটের জগৎ বলে এখানে তো ভালোই আছি বলে না 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 তোর মায়ের পেটের জগতের চেয়ে কোটি গুণ তার নাম দুনিয়ার জগৎ বলে কি এখানে আমার কোনো কিছুর অভাব নাই সমস্যা নাই বড় ইন্টেরিয়ার কন্ডিশনের ভিতরে আসলে ডিস্টার্ব করবে না এখানে নদী বলো সাগর বলো জঙ্গল বলো প্রাণী বলো আগুন বলো মাটি বলো পাতাল বলো আপনি সন্তানের জন্য এখানে কোনো কিছুর অভাব নাই অভাব আছে একটা জিনিসের সামান্যতম অভাব যদি সন্তান মায়ের পেটে ভোগ করে সাথে সাথে তাকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই অভাবটা দূর করার চেষ্টা করা হয় কথা ঠিক থাকে সন্তান থেকে কোনো দিক থেকে তো আমি কোনো অভাবে নাই যে জগতে আছে এটা আয়াত বর্ণ কীর্তন আমার জানা নাই মায়ের পেটের জগৎ থেকে বিস্তার করতো বড়
আল্লাহু আকবার। ও ফেরেশতা তুমি কোথায় যাইতে বলো? বলে যাইতেছে অনেক বড়। বলেছে জগতে আছি, এই জগতের তো হিসাব আমার কাছে নাই। ডাইনে তাকাইলে নদী দেখি, বামে তাকাইলে সাগর দেখি, মাথার উপরে আগুন আছে, পায়ের নিচে মাটি আছে, বন জঙ্গল পশু পাখি কীট পতঙ্গ কোনো কিছু তো এই জগতের ভিতরে অভাব নাই। সুবহানাল্লাহ বলে আসলে বাবা আল ইনসান বাদালুল ইনসান আলামুল কাবীর। কেউ বলছে মানুষের শরীর এটা বড় পৃথিবী, বড় পৃথিবী ভাবছেন কি দেয়া নাই গেছে ভিতরে আল্লাহ বড় পৃথিবী। আর বড় নিদর্শন এই কারণে অনেক বড় আয়াতের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জগৎকে সাজাইছে। ছোট্ট একটা আয়াতের ভিতরে পৃথিবীর সব কিছু দিয়ে আল্লাহ পাক মায়ের পেট সাজাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছিলাম পরিবর্তনশীল বান্দা, ওই রোহের জগৎ থেকে মায়ের পেটে আইসা ভালো আরামে থাকতে থাকে। ফেরেশতারা মেসেজ দেয় রেডি হও, তৈরি হও, উপরে দাঁড়ানো। তাফসীরের কিতাবের ভিতরে আসছে সন্তান কোন অবস্থায় সুখের জায়গা, শান্তির জায়গা, বড় জায়গা, বড় পৃথিবী, কোনো কিছুর অভাব নেই। এখান থেকে বাইরে দিতে তো আল্লাহ পাকের পুত্র নির্ধারিত সময়ে আল্লাহু আকবার ফেরেশতারা আয়েশা তাদের দায়িত্ব থাকে, ডিউটি থাকে এই ঘরটা পাহারা দেওয়ার, বাড়িতে পাহারা দেওয়ার। তাদের দায়িত্ব দেওয়া আছে, মিনিট সেকেন্ড করে দেওয়া আছে। বলে দেওয়া হয়েছে ফেরেশতা এই মায়ের পেটের জগতে একটা সেকেন্ড এই সন্তান বেশি থাকার অধিকার অধিকার বলে বলতেছি মেসেজ দিতেছি যায় না। বলে তিনি করোনা ডাক্তার মানে ধরো একটা ডাক্তার দিয়ে এই পৃথিবী থেকে তাকে সহায় দাও। সুবহানাল্লাহ। নরমাল করে ডেলিভারি হয়, ডাক্তারকে জিজ্ঞাসা করেন তাই জিজ্ঞাসা করে পৃথিবীতে সন্তান আসে, প্রথম পাও আসে না, পেট আসে না, বিদ আসে না, আছে কি ডাক্তার সুবহানাল্লাহ বলে বলে তোমার পরিবর্তন শুরু হয়ে গেছে। এখানে আসো, মায়ের পেটের থেকে আসো। একটা সময় আসবে বন্ধুরা, নির্ধারিত ফেরেশতাদের কাছে তোমার হায়াতের 50 সেকেন্ড নিজের ক্যাটাগরি দেওয়া আছে, রুটিন সিলেবাসটা দেওয়া আছে। কোনদিন বলতেছিলাম আল্লাহু আকবার, যে রুমগুলিতে মানুষ থাকে, যে ঘরে বসবাস করে, যে বাড়িতে বসবাস করে, তাফসীরের এক জায়গায় লেখা আছে প্রত্যেকটা বছর বাড়ির ভিতরে আসবাই তার সেবা বেতাদের প্রতিদিন 3 বার করে পাঠায়। 3 বার পাঠায় বন্ধা দেব তুমি তো জানো না, আমি তো জানি না। আমার এই বছর বাড়ির রুমদের ভিতরে আসবাই তার সেবা বেতারা তার সহকর্মীরা প্রতিদিন আমার ঘরের ভিতরে 3 বার হাজিরা দিয়ে যাচ্ছে। আমার মিষ্টিরা দেখতেছে, কারণ একটাই لا يستأخرون ساعة ولا يستقدمون। মায়ের পেটের জগতে যেভাবে 1 সেকেন্ড বেশি থাকতে পারো নাই, ডাক্তার দিয়ে ফেরেশতা বের করে দিয়েছে। স্বাভাবিক ডেলিভারি যদি বাঁচিয়ে না থাকে, এই নির্ধারিত সেকেন্ডের ভিতরে ঘটির কাটা ফেলায়া ডাক্তার সিজার করে দুনিয়ার বাজারে পাঠায় দিয়েছে। যাও এই ডাক্তারের ঘরটা দিব কি? ঘরটা সেখানে মালিকের দেওয়া, মালিকের দেওয়া ঘরটা ডাক্তারের কাজ করে আগামীকাল বিকাল 3টায় অপারেশন সিজার হবে। সাবধান দেখে লাখের তোমার করে রেখে এই শিডিউলটা আসে উপর থেকে। এই দুনিয়ার ভিতরেও শিডিউল দেওয়া আছে, চাইবা না, ভালো লাগে না, মনে চায় না, তাদের অধিকার। এই জুমাতুল বেদা বিদায়ী জুমা, প্রত্যেকপূর্ণ ইসলামের ভিতরে বন্ধায় ডাক দেওয়া যায়, গেলাম গেলাম গেলাম, বিদায় বিদায় বিদায়। ও দুনিয়ার বন্ধারা কিন্তু বিদায় নয়, আমি নিশ্চিত আগামী বছর আসবো। বিদায় শব্দটা যেন আল্লাহ পাক তোমার জন্যই রেখেছে। আমি তো বিদায় না রে বন্ধা, আমি তো বিদায় না। তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হইতে আলবিদা সারা রমজান আলবিদা আলবিদা। এই জন্য রমজানকে বাদ করে চলে যায় আর বলে বন্ধা বিদায়। বিদায় কি নয়, হইতে পারে সম্ভাবনা বিদায়ের কাল
আমার দেয় আমার আলবিদা আল্লাহ আকবার। আরেক কথা হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন, কারণ যত যায় বলে হে মুসলিম হে মুমিন, এই আসমানের তলে তোমার যত বড় কুটুম, যত বড় গেস্ট, যত বড় মেহমান হোক না কেন, তুমি মুমিন মুসলমান হিসেবে জানার দরকার ছিল সবচেয়ে বড় সেরা মেহমান, সবচেয়ে বড় সেরা উপহার দিলাম আমি মায়ের রমজান। মেহমান হয়ে আসছিলাম, মাথায় কি গেল না, 11 মাস তোমার জিন্দগি একবার কাটাইলা, একটা মাস আমি তোমার কাছে মেহমান হয়ে হাজির হয়েছিলাম। যারা মেহমানের মতো গ্রহণ করেছো, মেহমানের মতো যারা সম্মান করেছো, আমি মেহমান মাহে রমজান আল্লাহর কাছে ঠিকই একটা রিপোর্ট জমা দিব। আলবেদা ইয়া শাহরা রমজান, আলবেদা আলবেদা, গেলাম রে বন্দা গেলাম, তোমার সারা মাসের রিপোর্ট তৈরি হয়ে গেছে, তোমার রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমি রমজান আসার পরে আমাকে কিভাবে গ্রহণ করেছিলে, আমার সাথে তোমার ব্যবহারটা কতটুকু, আমার সাথে তোমার আচরণ কি করেছো, রিপোর্ট তৈরি হয়ে গেছে, শুধু জমা দেওয়ার অপেক্ষা। আলবেদা ইয়া শাহরা রমজান, আলবেদা আলবেদা, বিদায় বান্দা বিদায়, রিপোর্ট তৈরি হয়ে গেছে, জমা দিব। বিশ্বাস হয় কিছু কিছু বিশ্বাস মনে তো সন্দেহ আছে, আর কি হয় মাস কত আইল আর গেল। নিশ্চিত যদি তুমি ইমানদার হও, বিশ্বাস করো, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন, মাহে রমজানের রোজা, আল্লাহর কালামের তেলাওয়াত, কুরআন, আল্লাহর নবী বলে আমার উম্মত সাবধান হও, দুটোটা আল্লাহর দরবারে যদি নিজে হাকিম হয়ে আল্লাহ পাক বিচারের আসনে বসবে, সমস্ত পৃথিবীর বাদশার বিচারের কাছে দিন আসামির কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে। আল্লাহু আকবার। এই প্রেসিডেন্টের বাদশা, দূরে থাকো তোমার বাদশাহী, যারা আল্লাহ পাক নবী রাসূলকে দুনিয়া আখিরাতের বাদশা বানাইছে, তারাও তো সেদিন ইয়া নাফসি বলবে। حضرت آدم يقول آدم سفيه الله نفسي نفسي، يقول إبراهيم خليل الله نفسي نفسي، يقول يوسف صديق الله نفسي نفسي، يقول داود خليفة الله نفسي نفسي، يقول موسى كليم الله نفسي نفسي، يقول عيسى روح الله نفسي نفسي। প্রেসিডেন্ট বাদশা বলে রাখো, আল্লাহ পাক নিজের মুখে মানব সিরিয়াদের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী আর রাসূল। প্রথম নবী শুরু হয়েছে আদমের দ্বারা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদের দ্বারা নবুয়তের সিল মারা হয়েছে। আর আনবেনা শেষ নবী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে সব কয়জন নবী, সব কয়জন রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আমার কি উপায় হবে রে, আমার কি উপায় হবে, কিভাবে বাঁচবো রে, কিভাবে আল্লাহকে রাজি করবো, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো রে, কিভাবে জান্নাতে যাবো। একজন নবীর মুখ থেকে উম্মত, বউ, স্ত্রী, সন্তান, নাতি, কোন একজন নবীর মুখ থেকে উচ্চারণ হবে না, শুধু আসবে নাফসি নাফসি নাফসি। আল্লাহু আকবার। বিচারক কে? আল্লাহ। বিচারক কে? আল্লাহ। বিচারক আল্লাহ। আল্লাহু আকবার। সাক্ষীর ব্যবস্থা প্রথমে হবে। তেজের মধ্যে বলনা বলনা করবো না, আমি করি নাই স্যার, করি নাই, বানাওয়াতে মিথ্যা বানানো সাক্ষী। আল্লাহু আকবার। এক সময় বিচারকের আসলে আল্লাহ পাক বলবে, বন্ধ করো বন্দা, তোমার কথা বলা আর হবে না। স্টপ। সাক্ষী যাবে শুনছি, বলে কি করবো, সাক্ষী যাবে বিচারক, সাক্ষী আসতেছে। মাটি বলে পৃথিবীর মাটি, রংপুরের মাটি, আসলে আসলে
রামপুরার জমিনের ভিতরে এই বন্দাকে কি করেছে, কোন জায়গায় হেঁটে গিয়েছে, কার গায়ে হাত তুলেছে, মাটি সাক্ষী দাও। বা আখরাজাতিল আরদু, বলে দেখেন এটা সূরা সূরা আল-বারা, ওয়া আখরাজাতিল আরদু আসহাবাহা। আল্লাহ পাক বলেন জমিন তার ভিতরে যা কিছু আছে, যা কিছু সংগঠিত হয়েছে, সব বিস্তারে সব চিত্র আল্লাহ পাক জাহির করে দিবেন। সুবহানাল্লাহ। ক্যামেরা, আসল ক্যামেরা আছে, মোবাইল দিয়ে দেখতেছো, তোমার এই মোবাইল আরেকটা মোবাইলের ভিতরে উঠছে, বন্ধা দেব তোমার মোবাইল সহ তোমার জীবনের সিনারি দেয়া ওই মোবাইলের ভিতরে রেকর্ড হয়ে আছে। জমিন বাইর করতে কি কয় শব্দ দেওয়া যায়, ঠিকই করতে সুবহানাল্লাহ। মাটির সাক্ষী আছে, মুখ ফটো করে তো বেশি চুপ আর কথা বলিস না। সাক্ষী রাখবে না, সাক্ষী দেয়, দুইটা সাক্ষী যথেষ্ট, চারটে সাক্ষী ব্যবস্থা হবে। দস্তে গোয়াত মঞ্চুনি দুদিদা লবে গোয়াত মঞ্চুনি গোসিদা চশমে গোয়াত দিদা মনসুয়ে হারাম গোশে গোয়াত সনিদম সম্ভরম দালা। তোমার জবান বলে বলে জবান আল্লাহু আকবার, চুল করে বলতে থাকবে, বলবে এই যে মিথ্যা বলছি, এটা হারাম ঢুকাইছে, দিতে ঢুকাইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, লম্বে গোয়াত মঞ্চুনি বুলদিদাম দস্তে গোয়াত মঞ্চুনি দুলদিদাম। হাতটাই বলবে চুরি করছি, অন্যায় ভাবে লইছি, অন্যায় ভাবে মারছি, অন্যায় ভাবে ধরছি। আল্লাহু আকবার, বিশেষ হয় না? বিশেষ হয়। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেমন ওই কোরআনের আয়াত, হ্যাঁ, সূরা ইয়াসিনের আয়াত, যারা পড়ে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, লিহাজা আল্লাহ কয় জবানটা বন্ধ করবো, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পায়ে সাক্ষী দিবে, তোমার ঠোঁটে সাক্ষী দিবে, তোমার সঙ্গে সাক্ষী দিবে, তোমার কানে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আর হাত স্বীকার করা শুধু হাতে বলবে চুরি করছে, মুখে বলবে জীবন করছে, হারাম মিথ্যা করছে, মিথ্যা সাক্ষী দিছে, হারাম খাইছে, ঢুকাই দিছে, সবটাই বলবে হারাম জিনিস না জায়েজ জিনিস, বেগানা নারী পুরুষ দেখছে, সব বলতে থাকবে। আর ঠান্ডায় উঠে বলবো বাবু দিয়েছিলাম তো রমজানের পুরান শোনার জন্য, এই যে একটা কি লাগাই দিয়েছে এখানে পুরান, আর ঢুকা গেলে পুরান হাদিসের কথা জায়গা পায় নাই, এটি কিনে লাগাই দেয় একটা কেউ জানে না, জানে না, কত বড় ইঞ্জিনিয়ার। আল্লাহ পাক বলে তুই আমার ভিতরে জানোস, তোর ভিতরে যে কল্পনা করস, মুখ দিয়ে তুই উচ্চারণ করছিস না, এই হবে হ্যাঁ, এই হবে কোরআন শরীফে তো বলছে খালিদাতুল আয়ুন, সৌদারা কইতে ব্যাট মারতেছ, হ্যাঁ, দশ লাইনের মতো ঘুরাইতেছ, আমি চোখের খিয়ানত, চোখের বিজু, চোখের এই কাজটা আমি আল্লাহ পাক দেখতেছি। সুবহানাল্লাহ। কইতে দে, হ্যাঁ, গাছের তলে কোন দিকে কোন দিকে কাজ দিতেছ আমি দেখতেছি। খালিদাতুল আয়ুন বলে আর কি কি জানো, বাবা তুমি শুধু অন্তরের ভিতরে কি ঢুকায় ঢুকায় কল্পনা করো, আর এগুলো ধরবা আর নিবা না, এই আল্লাহ বলতেছিলাম সেদিন বিচারা করবে আল্লাহ, দুনিয়ার বিচার করতেছিলেন বাদশা নতুনের কথা, সবার মুখে থাকবে নাফসি নাফসি নাফসি। আল্লাহ একজন 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 নিজ যারা অন্যদের চিন্তা বৃহত্তর যারা বিবি বাচ্চা সন্তানাদি নাতি দিবে না, একজনের মুখ থেকে উচ্চারণ হবে উম্মতি 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 উম্মতি। বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা কেউ কথা না আসবে কি উম্মত উম্মত উম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। সেই বিচারে
এই মাহে রমজানের রোজা রিপোর্টটা নিয়ে হাজির হবে, এই মাহে রমজানের তেলাওয়াত রিপোর্ট নিয়ে হাজির হবে আল্লাহর কাছে। প্রথম তো লিখিত ভাবে দিয়েই উকিলের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে দিয়া, বিচারকের সামনে, হাকিমের সামনে দিয়া উকিল স্টার্ট করে, বয়ান শুরু করে না, রমজান তার রিপোর্ট কেনা জমা দিয়া, কোরআন তার রিপোর্ট কেনা জমা দিয়া লেকচার দেওয়া শুরু করবে। রোজা করবে, মাহমুদ গো দীর্ঘ সময় খানা পিনার থেকে বিরত রাখছি তোমার এই বান্দাকে, বড় কষ্ট লাগছে, গায়ে নাই, পিপাসা লাগছে, পান করে নাই, বলে কি বলতে চাও? সব জানি, সব দেখি, বলে যতই জানো, যতই দেবো, আমার কথা শুনতেই হবে। সুবহানাল্লাহ, আমাকে শুনতেই হবে। বলো, বলে রে মাফ করে দাও, বলে দাও, মাফ করে দিলাম। রিপোর্টটা যদি উল্টা হয়ে যায়, আল্লাহ নবী বলে ধ্বংস, 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 বাঁচার উপায় নাই। আল বিদায়া শাহর রমজান, অতএব বিদায়ী মাস রমজান আমাকে হাত হারায় সাবধান করে যাচ্ছে, কেরামে বক্তা কেলা। এখন একটু চিন্তা করো, আমি দুনিয়ার শ্রেষ্ঠ বড় মেহমান মাহে রমজান, আমারে কিভাবে দিছিলা, কিভাবে কি আচরণ আমার সাথে করেছো। দুনিয়ার মেহমান যতই কম শিক্ষা দীক্ষা আর যতই লেখাপড়া কম থাকো, গরিব থাকো, বিয়ের বাড়িতে বিয়ে আইলে বিদায়ের সময় নিশ্চয়ই বিয়ে জানে যায় তার বিয়ে তার সাথে কি আচরণ করছে। বুঝাই গেল বুঝে যেখানে বিয়ের বাড়িতে বাড়া দেওয়ার পরে সব মানুষের ভিতরে একটা পেরেশানি, বিয়ে কষ্ট হয় নাই তো, অসুবিধা হয় নাই তো, বসে এই বাড়ি নেন, এই শরবত, এই নাস্তা, যে কোনো অসুবিধা হয় বললেন, বললেন জানাইলেন। এই ব্যবস্থা যে বিয়ের বাড়িতে পাইছে, যাওয়ার সময় সুখের পানি ছেড়ে যায়, তারপরে বিয়ে জীবনে করতে পারে আপনার মতো সমাধান তো কোনো জায়গায় পাই নাই। এ দুনিয়ার বান্দা চিন্তা করে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, আজকের এই বিদায় তোমাকে নতুন করে সাবধান করে যাচ্ছে। যারা আমারে কান্দাইছো উপায় কাঁদবে না, যারা আমারে সম্মান করছো স্বাগতম শুভেচ্ছা দিয়ে গেলাম রে, কালকে আমাদের বিচারের দিনে সাক্ষাৎ হবে। গেলাম, দেখা হবে, দেখা মিস করা যাবে না। যে পরিবর্তনশীল বলছিলাম তো, আরো কোন ধরনের যন্ত্র গাড়ি করিয়া বিরোধী আছে না, অনেক মানুষ যাই নেই, ধরতেই পারে না, এদের মানি নেই। অতএব দেখি কোনো মানি দিতে যাওয়া না লাগে, চেষ্টা করি। চেহারা মধ্যে সহ্য পুষ্টির ক্ষমতা নাই, এই রাস্তারই মধ্যে টিকায় রাখার জন্য। রাস্তা টিকায় আছে কে? আল্লাহ পাক বলেছিলেন, বলে দিছে তোর বডিরে আমি হেফাজত করবো, তোর বডিরে আমি ইনটেকে রাখবো। কি ইনটেক? বলে বডির মধ্যে পয়সা দুর্গন্ধ ঢুকাইছি, এমন দুর্গন্ধ পৃথিবীর সব জিনিসের মালিকায় শেষ করে ফেলে, কিন্তু তুই এত দুর্গন্ধ তোর শরীরের ভিতরে আমি আল্লাহ পাক ঢুকাইছি, মাটি বিদায় করে গ্রহণই করবে না। আইতো না বুদ্ধি করে আমি সহ্য করতে পারি না। ইনটেক বানাইছি কে? তুমি চেষ্টা করে দেখো, তুমি ফিরনের মধ্যে সাহায্য দেয়। এই দুনিয়ার মানুষ চিন্তা করবে না, সব কিছুর ভিতরে ফুকায় করে কিরায় করে তুমি শেষ করে যাইবে। ফেরাউনের বডি এত নাপাকের দুর্গন্ধ, সারা পৃথিবীর সকল কিরা বললি ঘৃণা করে। ছোট কিরা গাইতে মা মশাই কামড়াই দিলে মিশরের মশা যে বড় বড়, হ্যাঁ একটা মাঝে যে মশাই শুনে নাই এক মাসে মশাই বলে মশাই বলে মিশরে যে মশা আছে, মশাই তো ফেরাউনকে শেষ করতে পারত। আল্লাহ বলে না করে তোরা ভিতর শরীর সময় ইনটেক রাখছি, কেমন পর্যন্ত মানুষ যেন তোরে দেখে শিক্ষা গ্রহণ করে, একটু শিক্ষা নিতে পারে, একটু শিক্ষা যেন গ্রহণ পায়। এই জন্য তোর পরিবারে আমি সারা পৃথিবীর মানুষের জন্য সবক বানায় রাখছি। তুই কোনোদিন শেষ করবো না, তোর কোনো ধ্বংস নাই, তোর কোনো শেষ নাই, তোর কোনো ক্ষয় নাই। আমি আল্লাহ তাআলা বানাতে আহ্বান করছি, ঠিক আছে না? অতএব বাচ্চা থাকার সুযোগ নেই, সেই বিচারের দিন সেখানে হাজিরা থেকেই कर दिया बधारासा शौको उस फिक्र में हाथ गाड़ी के
से होंगे हाज़िर दरबार में। দেখতে হবে বান্দা, একটু হাতের দিকে তাকাও, হাতের কন্ডিশনটা কি, হাতগুলো তোমার বিপক্ষে যাবে। কোরআন বলতেছে, শরীয়ত বলতেছে, ইসলাম বলতেছে, পাউডার দিকে তাকাও, কোন কোন জায়গায় ঘুরছো, হাতটার দিকে তাকাও, কোন কোন কি কাজ করছো, মুখটার দিকে টুকটার দিকে লক্ষ্য করো, কি কি করছো, এই সবটা এখনো কোন জায়গায় লাগায় রাখছো। আল্লাহ মাফ করো, এই রমজানের মাসের মধ্যে আইসাও, রমজানের জুমার ভিতরে আইসা উপস্থিতের ওয়াকে বানান দিয়া এই জুমার বয়ান বলেন, কোরআনের তাফসীর বলেন, কিতাবের তালিম বলেন। কিছু কিছু মানুষ এই জুমার ভিতরে বসে বসে মসজিদের ওয়াকে হারাতে মোবাইল দেবে। মোবাইলের ঠিকানা কইব, মোবাইলের ঠিকানা কইব আল্লাহ আছে দোতলায় নিচতলায় এবার শুরু করে দেবে। নিচতলায় ভিতরে তো অনেকটা জায়গায় আমি বলছি তো, যারা একটু ক্লাস নেয় এরা ব্যতিক্রম করতে বয়ান, টিচার যারা, টিচার ভিতরে বেশিরভাগ কেউ কেউ আছে আবার আমাদের দেশ বাংলাদেশ দুর্নীতি থেকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর অধীনে সাইড দিয়ে আছে, দেখ ঘন্টায় বাড়ি করছে বইটা দিয়ে তো আছে না টিচার? কোন কোন টিচার আছে একটাই করে আমাদের দেশটা বাংলাদেশ দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পুরা ক্লাস 150 আর 200 একদম কিনারে টানতে দিলে গাড়ি চলায়। তুই মনে হচ্ছে দুই দিকে লাগাই আছে না? এই ভিতরে থেকে আবার একটু দিয়ে দিয়ে গেলে ব্যালন নাই গেলে এই জন্য রাগ করে দিতে ভাই, কেউ কথা বলেন না, কারণ আমার সত্যি পুরা বাঁচতেছে ক্লাস করে অভ্যাস তো জিন্দিগি নেই তো এই মাস্টারের ভিতর দিয়ে একটা ছাত্র ছিলাম, বন্ধুরা মাস্টারের সামনে বয়ে গেছি, যেমন আমার সামনে আল্লাহ মেহরবানি মাস্টার ডিগ্রি ছাত্ররা বুঝা যাবে অনেক বড় বড় দাঁড়িয়ে বড় ছেলেরা এই মাস্টারি যারা করে এদের ভূমিকা টাকা বড় টাকা দিবি বাস বিচার চায় না তো বড়রা যত বড় ছাত্র তো যেমন ইচ্ছের দ্বারা তোর দ্বারা কি করবে না নষ্ট আল্লাহু আকবার। এই সব ধাই দিকে এই সব ভালো কাজ করলে এই সবকে আপনার পক্ষে থাকবে, খারাপ কাজ করলে এই সবটা বিপক্ষে চলে যাবে, আপনারা নষ্ট করে ফেলাইতেছে দিয়ে লাগায়। এটি বিমানের ভিতরে এই কিরোটে আওয়াজ করে কয়েকটা লাগাতে হবে, পরে এটা করতে লাগে, পরে ঘুরে কিছু বুঝতে না। দিদি ব্যবহার করে এর কালে তো দুনিয়ার কথা ঢোকে না, মনে হয় সব শুনতেছে জিগাইটা কিছু বুঝতে পারে, নষ্ট হয়ে যেতেছে। কিসের মা কিসের বাপ আর কিসের বউ বাচ্চার কথা, এর ভিতরে একটা ভিতরে না হয়ে যাবে নষ্ট যুবক, এই কাম তোমার বিরুদ্ধে চলে যাবে। দোস্তে গোয়ার মঞ্চনে দুজ দিদা লব্বে গোয়ার মঞ্চনে গো সিদা চশমে গোয়ার চশম কাশি বলছো চশমে গোয়ার দিদা মারসুয়ে হারাম গুশ গুশ মানে বাতিলে কাম 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 গোশে গোয়ার শাদি দাম সাফরাল কালাম সুবহানাল্লাহ বলতেছিলেন শাদি করে রেডি আছে জবান অফ কোরআনে বলতেছে সূরা ইয়াসিনে বলতেছে জবান ধরে অফ করে সুইচে ঢুকে দিতেছে। অনেকগুলি সিস্টেম না, অনেক লাইনে আল্লাহ পাক এই স্টুডেন্ট সুইচে অন করবে, আর কানের সুইচে অন করবে, চোখের সুইচে অন করবে। বন্দারে সাবধান করে দিয়েছে জবানের সুইচে দুনিয়ার জন্য একটু অন করে রাখি, বাকি অফ আছে এই জিনিসটা অফ করে বাকি কি করে দিব। আলাদা কিছু নাই, জবানের ভিতরে আলাদা কিছু নাই, সুস্থ মন্ত্র আত্মীয় শরীর আছে, এইরকম আত্মীয়ত্ব অংশটা সারা ভূমিকা আছে। প্রত্যেকটা প্রথম কথা বলার অধিকার রাখে শরীরের প্রত্যেকটা প্রথম কথা বলার অধিকার আমি আল্লাহ পাকের পুত্র শক্তি দেওয়া আছে ভিতরে, ক্যাপাসিটি দেওয়া আছে। কথা বলার শক্তি যখন দিছি শুধু জবানে পায় নাই, পুরো বডিতে পাইছে কথা বলার শক্তি, পুরো বডি পাইছে, আওয়াজ বাইরে না, আওয়াজ বাইরে এটি অফ করে রাখছে, আওয়াজ বাইরে বাইরে অতএব বলতেছিলাম এইটাই জমা তাৎপর্যপূর্ণ। ডাক্তার দিতেছে বলতেছে আমি গেলাম রিপোর্ট একটা হয়েছে, এখন সময় আছে একটু চিন্তা করে দেখ আমার রমজানের সাথে যদি আচরণ কেমন হয়েছিল, বাসা বাড়ির পর্দা সপ্তাহে দোকানে লাগাইছে লাগাইছে না
আল্লাহ কোটি আয়াত করে আল্লাহ ডরাই না ছেড়ে ডরাই কি আল্লাহ ডরাই না কত বেটা সাপোর্ট আল্লাহ ডরাই না ছেড়ে ডরাই কি আল্লাহ এজানে না ডরাই কি দেখায় যাইছো তুমি যে কোরআন পারে ঠিক মতো বসন না হয় দূর দূর লাগো কই কোরআন পারে আল্লাহ তো বলে দেন আগে দেখবেন যে কিছুটা বাদ হয়ে গিয়া জাতি মাটি মাইলে কিছুটা লেগে একটু প্রাথমিক চেষ্টা হয় না বাথরুমে বসে আইলে তাফসীরের ভিতরে কারা বানছে সামান্য অবস্থা ছিল নরমে আর গরমে শক্ত আর নরমে মিশ্রিত ছিল বাথরুমে লোয়ার ঘরে পুরা পানি হয়ে গেছে 2-3 মিনিট একসাথে যখন পাইছে যুবক মানুষটা শ্রদ্ধা গোসলের কুলুরির ভিতরে গেছে হায় হায় নিজে ঢুকতে পারে না বড় লম্বা যে ঢুকছিল আস্তে আস্তে পায়ে জিগায় বাইরে জিগায় করে দিকে বাইরে দিতে পারি না উঠ বাইরে পুরা শুকারি খাই মাত্র 2-2.5 মিনিট গেছে বাকি তোমার বাথরুমের উপরে ময়লা পায়খানার উপরে এই যদি একটু নরম করে ফেরেশতারা বলে বেড়া আমি ভিতরে কাজ করি অনেক ফেরেশতারা ভিতরে কাজ করে একটু বেশি পানি মেরে দেয় হ্যাঁ সিমেন্টের বাড়ি গুলায় বলা সিমেন্ট আর কংক্রিট মিলায় বলা যদি বেশি করে বাড়ি মেরে দিতে কি তাই কি করে কিছু হইব ফেরেশতারা বলে আমি যদি পানি একটু বেশি মেরে দেই বাথরুমে দূর দিকে ধরে আর কয়েকজনে দইয়া এই করবে ফেরের বাইকার ভিতরে বেড়ে গেলি যে নরমাল আছে বেড়ে গেলি যে নরম হয়ে গেছে করছে কথা বলে না সাবধানে কথা বলছে রমজান বলে দিতেছে গেলাম সাবধান আমি রিপোর্ট একটা দিব রিপোর্ট আগে রিপোর্ট দিব আল্লাহ নবী বলতেছে এই জন্য ইসলামের ভাষায় বলেছে বিদায় ঈদের বরাবর তাৎপর্যপূর্ণ আর তাৎপর্য হলো যে হাত দাঁড়ায় যায় আগামী বছর আসবো গ্যারান্টি আছে সবার সাথে দেখা হবে কিনা গ্যারান্টি মনে হবে গ্যারান্টি আছে না দুইজন হাত করতে পারছে সাথে দুইজনে ছেলেদের বলতে পারবেন একজন যুদ্রামের বছর দেখা হবেই এই বেড়াগিরি দেখালে শুধু বেড়াগিরি দেখালে শুধু নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য জুমা আল বেদা জামানা ওয়াজহারহি গুযশতা জামানা ফির আদানিহি আজি যে সময় কত হইল তোমার আসিবে না পুনতা আসিবে না আল বেদা এই তোমার চলে যাচ্ছে বলে যাইতেছে আজি যে তোমা হইল কত আজি যে সময় কত হইল তোমার আসিবে না পুনতা আসিবে না গেলাম আলবেদা এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করি না জানি আমার এই জুমাটা মাহে রমজানের 1 বছরের জন্য তো নিশ্চিত শেষ না জানি আমার জীবনের জন্য শেষ এখনো সময় আছে কান্নাকাটি করিয়া যদি হাতে পায়ে করিয়া পেঁয়াজ যাওয়ার সময় বুঝে যাইছে যে পেঁয়াজ খুব কষ্ট পাইছে মনটা ভালো না পেঁয়াজ আসলে মনটা আমারও ভালো ছিল না অনেক কষ্ট ছিলাম আপনার কিছুই করতে পারি না এই মনটা কষ্ট নিয়ে না শেষ করে যদি পেঁয়াজ হাতে পায়ে করিয়া পরিবারের সমস্ত সদস্যরা ক্ষমা যাইতে থাকে লাস্টে পেঁয়াজ একটা আসসালামু আলাইকুম হাসিব ভাই ঠিক আছে ভাই বুঝতে পারছি আসলে প্রথম একটু আমাকে মুখে মনে লাগতেছিল দেখলাম বাস্তবে কি আপনারা প্রকৃতিটা ছিল আমি খুশি আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকেও এই দুনিয়ায় পরকালে খুশি দান করে বলেন সুবহানাল্লাহ কিতাব বলে যাচ্ছে বলে দোয়া যাচ্ছে রমজান যাচ্ছে এখনো সময় আছে যদি পারো হাতে পায়ে ধরো কোরআনের হাতে পায়ে ধরো মাহে রমজানের কোন রমজান রে বুঝতে পারি না রমজান সর্বনাশ করো না আমাদের বিরুদ্ধে কিছু করো না জীবনের জন্য শুধু আমার করবো না আগামী বছর 2026 যদি বেঁচে থাকি তোমার সাথে দেখা হবে দেখবে আমি মানুষ আমি আব্দুর রহমান আব্দুল সালাম তোমার সাথে সুন্দর ব্যবহার করবো এই বছরের ব্যবহারের জন্য ক্ষমা চাই ত্রুটিগুলি মার্জন আর কাছিতে দেখো ভবিষ্যতের জন্য ওয়াদা করলাম তুমি রমজান তুমি কোরআন
তুমি ইসলাম তোমাদের সাথে কোনো বিয়াদবি হবে না। বিদায় সময় যেন বলে যায় শেষ করে যদি তোর জবান থেকে অন্তর থেকে সেই স্বীকৃতিটুকু বাহির হয়, আশা করা যায় রমজানের কোরআনের রিপোর্ট পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার পরিবর্তনশীল, তোমার রিপোর্টটাও পরিবর্তনের সুযোগ আছে। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত আদায় করে